শহরগুলো যেখানে অপার ঐশ্বর্য, স্বর্ণময় প্রাসাদ, দেবতাদের আনন্দ ও সুখের অমৃত ধারা প্রবাহিত হল। কিন্তু একদিন এক ঘটনার কারণে এই সমৃদ্ধি স্বর্গ এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেল। ঘটনার সূত্রপাত হয় দেবরাজ ইন্দ্রের অহংকার থেকে। তিনি স্বর্গের রাজ সিংহাসনে বসে এতটাই আত্মমগ্ন হয়ে পড়েছিলেন যে নিজের কর্তব্য ও নম্রতা ভুলে গিয়েছিলেন। একদিন মহান ঋষি দুর্বাসা স্বর্গলোক ভ্রমণ করছিলেন। তিনি এক দেবকন্যার কাছ থেকে এক অপূর্ব দেবমালা উপহার পেয়েছিলেন এবং তা ইন্দ্রকে উৎসর্গ করলেন। কিন্তু ইন্দ্র তার পরিমায় এতই মগ্ন ছিলেন যে সেই পবিত্র মালার রূপটা অনুধাবন করলেন না। তিনি অবজ্ঞা ভরে মালাটি নিয়ে তার ঐরাবত হাতির গলায় পরিয়ে দিলেন। ঐরাবত সেই মালার গন্ধে বিরক্ত হয়ে তা কুলতে নিক্ষেপ করল এবং পদতলে পিষ্ট করল। ঋষি দুর্বাসায় দৃশ্য দেখে ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, ইন্দ্র, তোমার এই অহংকার তোমার ধ্বংস ডেকে আনে। যে ঐশ্বর্য নিয়ে তুমি এত গর্বিত, তা একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার সমগ্র স্বর্গরাজ্য, যার উপর তুমি এত অহংকার করো, তা ধ্বংস হবে এবং সমস্ত দেবতারা শক্তিহীন হয়ে পড়বে। ঋষির কথাগুলি ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনি হল। মুহূর্তের মধ্যেই স্বর্গের ঐশ্বর্য ধীরে ধীরে ক্ষয় হতে লাগল। দেবতাদের শক্তি লোপ পেল। দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করলেন। ফলে সৌভাগ্য ও সমৃদ্ধি বিলীন হয়ে গেল। এই সুযোগে অসুরগণ আক্রমণ করল এবং দেবতারা একে একে পরাস্ত হল। অসহায় দেবতারা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হল। তারা বললেন, প্রভু, আমরা অভিশপ্ত হয়েছি। আমাদের শক্তি নেই, আমাদের সমৃদ্ধি নেই এবং অসুরেরা আমাদের পরাজিত করছে। আমাদের রক্ষা করুন। বিষ্ণুদেব বললেন, এর একমাত্র উপায় সমুদ্র মন্থন। এই মহাসমুদ্রের অতল গর্ভে রয়েছে অমৃত, যা পান করলে তোমাদের শক্তি পুনরায় ফিরে আসবে। তবে এই কাজে তোমাদের অসুরদের সাহায্য নিতে হবে, কারণ মন্থনের জন্য দুই পক্ষের সমান শক্তি প্রয়োজন। দেবতারা অসুরদের সঙ্গে সন্ধি করল। মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকীনাথকে দড়ি হিসেবে ব্যবহার করা হল। বিষ্ণু স্বয়ং কূর্ম অবতার ধারণ করে মন্দার পর্বতকে নিজের পৃষ্ঠে স্থাপন করলেন। শুরু হল দেবতা ও অসুরদের দ্বারা মহাসমুদ্র মন্থন। মন্থনের ফলে প্রথমে উঠে এল কালকূট মহাবিষ, যা সমগ্র সৃষ্টি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখত। তখন মহাদেব শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, যার ফলে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করল এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। এরপর থেকে একে একে উঠে এলো কামধেনু, ঐরাবত, অভিজাতবৃক্ষ, অপ্সরাগণ এবং শেষে দেবী লক্ষ্মী পুনরায় সমুদ্র থেকে উদ্ভূত হলেন। তিনি বিষ্ণুর বাম হস্তে অধিষ্ঠিত হলেন এবং স্বর্গের সৌভাগ্য ফিরতে শুরু করলেন। অবশেষে সমুদ্র মন্থন থেকে অমৃত কলস নির্গত হল। দেবতা ও অসুরদের মধ্যে তা নিয়ে লড়াই শুরু হলো। কিন্তু বিষ্ণু তখন মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের ছলনা করলেন এবং সমস্ত অমৃত কেবলমাত্র দেবতাদের পান করালেন। অমৃত পান করতেই দেবতারা পুনরায় তাদের পূর্ণ শক্তি ফিরে পেলেন এবং অসুরদের পরাজিত করলেন। স্বর্গ পুনরায় তার হারানো ঐশ্বর্য ফিরে পেল, আর ইন্দ্র তার অহংকারের ফল বুঝতে পারলেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার চিরকাল টিকে থাকে না এবং পরিণামে তা ধ্বংস ডেকে আনে। প্রকৃত শক্তি নম্রতার মধ্যে নিহিত। গল্পটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।